আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আন্টির হাতে মাংসের রেসিপি দেখাতে। আসলে আন্টি সবার জন্য মাংস রান্না করছিলেন, তো ভাবলাম যে আপনাদের সাথে আন্টির হাতের মাংসের রেসিপিটি একটু শেয়ার করি। তো আসলে কি বলবো, আন্টি বলতে হয়েছে কি আমার জায়ের আম্মু। আন্টি আমাকে আসলে অনেক আদর করেন, আমাকে একদম পুরো আম্মুর মতো আদর করেন। আসলে আমার তো মা নেই, সো এই জন্য আমার এই জিনিসগুলো খুব বেশি খারাপ লাগে। আর মায়ের হাতে রান্না তো খাই না কত বছর হয়ে গিয়েছে। তো মায়ের হাতে রান্নার আসলে স্বাদই আলাদা, মায়ের হাতে রান্নার টেস্টই আলাদা, মায়ের হাতে রান্নার ভালোবাসাই আলাদা। আসলে যাদের মা আছেন তারা বুঝবেন, আর যারা মা হারিয়েছে তারাও সেটা বুঝবেন। আসলে আমার মা যখন রান্না করতেন, প্রত্যেকটা রান্নায় এত ভালোবাসা আর এত পরিযত্ন করে রান্না করতেন, সেটা আসলে এখন হাড়ে হাড়ে টের পাই, হাড়ে হাড়ে ফিল করি। আসলে আম্মুকে দেখতাম যে আসলে প্রত্যেকটা রান্না আম্মু খুব অন্যরকমভাবে রান্না করতো, সেটা অনেক সাধারণ হোক বা স্পেশাল হোক, খুবই অন্যরকম লাগতো। আর এখন তো নিজের সংসার হয়েছে, নিজের সন্তান হয়েছে, বাট আম্মুর মতো তো পারিই না। আর কি বলবো, আম্মু থাকলে হয়তো বা আম্মুর কাছ থেকে শেখা হতো, বাট মা নেই। সো কী করবো, সব কিছু আস্তে আস্তেই হয়তো বা পারবো একটা সময়, ইনশাআল্লাহ। তো যাই হোক, আন্টি সবার জন্য মাংস রান্না করছেন। মাংসটা তো দেখিয়ে আমার লোভনীয় মনে হচ্ছে, সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কারা কারা আম্মুদের হাতে রান্না মিস করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তো আমার মায়ের হাতে রান্না সবসময় অনেক বেশি মিস করি, মাকে অনেক বেশি মিস করি। যাই হোক, মা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। আসলে যার মা নেই সেই বুঝে মা হারার কষ্ট। আসলে মাকে হারিয়ে না এখন অনেক বেশি ফিল করি মাকে, অনেক বেশি মনে পড়ে মাকে। যাই হোক, আন্টি অনেক কিছু করছেন রান্নার আয়োজন। আমার মাও ঠিক সেম এভাবেই মশলা বেটে বেটে দিতেন। আসলে এখন আমাদের ব্লেন্ডার আছে, তারপরও দেখি যে আগেকালে যে মানুষগুলো আছেন তারা না আসলে বেটে দিতেই খুব বেশি পছন্দ করেন। তারা ভাবেন যে এটাতেই অনেক বেশি স্বাদ, ভালোবাসা সব কিছু মিলে খুব টেস্টও হয় আসলে। আর বাটা মশলা রান্না তো আসলেই অনেক মজা হয়। আর আন্টির রান্না তো মাশাআল্লাহ অনেক টেস্ট, অনেক মজা। আমার খুবই ভালো লাগে আন্টির হাতের রান্না। আর যাই হোক, সবাইকে অনেক কিছু বলে ফেললাম। কেউ আমার কথায় কোনো কষ্ট পেলে অবশ্যই মাফ করে দিবেন। আসলে আমি এখনও ঠিকভাবে কথা গুছিয়ে বলতে পারি না, আর চেষ্টা করছি, ইনশাআল্লাহ সব কিছু হয়ে যাবে। সবাই পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, প্লিজ গ্রুপে শেয়ার করে দিবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল, তাই না? এখন পর্যন্ত শিখছি। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।